নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। পাকুমকেও দিদার কাছে রেখে আমি চলে এলাম রান্নাঘরে। আজ সকাল সকাল বাজার করে এনে বাবা রান্নাঘরে রেখে তারপরে দোকান গিয়েছে। দেখি আজকে কি এনেছে বাজার থেকে। দাঁড়ান ঢালি আগে। সবজি না দেখলে ঠিক মাথায় বুদ্ধি আসে না কি রান্না করব। ও মা, আজকে তো আবার পুঁই শাক এনেছে। এর আগে আমি পুঁই শাক কোনোদিনও রান্না করিনি। মামুনিকে ফোনটা করতে হবে। তার আগে বাবা যে মাছগুলো এনেছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিই। বাবা আমাকে বলেই গেছে যে আজ মাছ এনেছি, সেই জন্য জানেন তো আজ আর স্নান করে আসিনি। আজকে ভাবছি মাছ ফাছ এগুলো ধুয়ে রেখে তারপরে স্নান করতে যাব। কালকের যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো বার করে নিলাম। দাঁড়ান বাস্কেটটা বার করে নিই, নতুন সবজিগুলো আবার গুছিয়ে বাস্কেটে ভরে দেব। জানেন তো কাল যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম ঝাল করব বলে, ওগুলো ঝাল করার পর অনেকটা কমে যেত, তাই আজকে আবার এনেছে, সেই থেকে কয়েকটা নতুন করে কেটে নিচ্ছি, তাহলে বেশ ঝালটা ঠিকঠাক মতো সবার হবে। একদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর একটা দিক গ্যাস ফাঁকা আছে। ডালটা ভালো করে পিষিয়ে নিই। জানেন তো এই মিক্সির সাথে আমার একটা খুব বাজে অভিজ্ঞতা আছে। অনেক আগে মিক্সিতে কিছু একটা পেস্ট করতে এসে সেই জিনিসটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম। দিয়ে ওপরের ঢাকনাটা মোটামুটি ধরে রেখেছিলাম, খুব ভালো প্রেশার দিয়ে ধরে রাখিনি, যার জন্য মিক্সিতে যখন পেস্ট হচ্ছিলো উল্টো দিকে প্রেশার দিলেই আমার হাতের যে ঢাকনাটা ওটা খুলে চলে যায় আর আমার আঙুলটা মিক্সির ভেতরে ঢুকে গিয়ে অনেকটাই কেটে গেছিলো। ব্যাস তারপর থেকেই না আমার এই মিক্সিতে কিছু পেস্ট করতে গেলেই ভয় লাগে। ডাল বাটাটাকে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এত ভালো করে ফেটেছিলাম যে বড়াগুলো কি সুন্দর টুকু করে ফুলে গেছে। এখনও পর্যন্ত আমার রান্না প্রায় 60% কমপ্লিট হয়ে গেছে, এখনও 40% মতো বাকি। তরকারির মধ্যে আমাদের এই বড়ার যে তরকারিটা করব, আলু আর ঢেঁড়স দিয়ে ওইটা বাকি আছে। ও হ্যাঁ, সাথে পুঁই শাকটা বাকি আছে। আর ভাত আমাদের তিনজনেরই বাকি আছে, আমাদের ভাত, কোকোদের ভাত আর পাকুমের ভাত। দেখুন না, আলুগুলো কালকে কেটে ধুয়ে রাখলাম, তারপরেও কেমন কালো হয়ে গেছে। আগে ছোটোবেলায় ছোট্ট ছোট্ট খেলনাবাটি জিনিসপত্র নিয়ে রান্না খেলা করতাম, আর এখন এই বড় বড় জিনিসগুলো নিয়ে রান্না খেলা করছি। আমি আবার কি করি জানেন তো, রান্নার সাথে সাথে টুকটাক করে রান্নাঘরটা গোছাতে শুরু করে দিই, যার জন্য পরে রান্না শেষে আমাকে আর নতুন করে গোছানোর প্রয়োজন পড়ে না। আজ ভাবছি শুরু যখন করেছি শেষ করেই তারপর স্নান করে পুজো করব। জানেন তো এই কদিন ধরে খুব খেয়াল করছি, যদি একটা না অনেকক্ষণ আমাকে মেয়েটা যদি না দেখতে পায় তাহলে কান্নাকাটি করে আমাকে খুঁজছে। তোমার কাছে খেয়ে না, আর খাবে না, আর খাবে না, আর খাবে না, না 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 না। এই দেখুন আজকেও হাঁড়িটার মধ্যে তাবলি দিয়ে দিয়েছি। প্রথমে জল ছাড়াই হাঁড়িটা আগুনে বসিয়ে দিলাম, তাতে কি হয় এই তাবলিটা একটু শক্ত হয়ে যায়, এরপরে জল ঢাললে আর জল চুঁয়ে পড়ে না। দাঁড়ান রান্না কমপ্লিট, এবারে ছাদ থেকে আমার স্নানের বালতিটা নিই, নিচে যাই স্নানটা আগে সারি। এতক্ষণ আমি ছাদে এলাম স্নান করে পুজো সারবো, আর ছাদে এসেই না একটা জিনিস দেখতে পেয়েছি, দাঁড়ান আপনাদেরকে দেখাই, দেখেই আমার মনটা ভরে গেল। এই যে ছোট্ট একটা বাসা, এখানে আবার দুটো ছানাও হবে। এই যে আর এই গাছটাতে বেশি নাড়াঘাটা করা যাবে না, ফুলও তোলা যাবে না। ওর মা আমাকে দেখে উড়ে চলে গেল, প্রথমটা বুঝতে পারিনি, পরে আমার খেয়াল পড়লো যে সুমন বলেছিল যে একটা বুলবুলি পাখি আমাদের এইখানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বুঝলাম যে হ্যাঁ তাহলে ওই বাসা দিয়েছে, মানে আর কি বাসা করে ছানা দেবে এবারে। জানেন তো এর আগে আমি অজান্তেই অনেক বড় একটা পাপ করে ফেলেছি। কারোর বাসা উজাড় করার মতো পাপ এই দুনিয়ায় বোধহয় আর একটাও হয় না। বেশ কয়েক বছর আগে জেঠিমাদের শিউলি গাছেও এরকম একটা বুলবুলির বাসা দিয়েছিল। সেখানে 3টে ডিম ফুটে 3টে ছোট্ট ছোট্ট ছানা বাচ্চা হয়েছিল। আমি প্রতিদিনই দেখতে যেতাম, কিন্তু সেই দিনটা আমার কী মন হলো, ছানাগুলোকে একটু হাত দিয়ে আদর করতে মন চাইলো। যেই ওদের গায়ে হাত দিলাম সঙ্গে সঙ্গে ছানাগুলো আধো উঠতে পারতো, উড়ে গেল 3জন 3 জায়গায়। ব্যাস তারপরে তাদের মা বাবা এসে খুব খোঁজাখুঁজি করেছিল, দুটোকে তো পেয়েছিল, 3 নম্বরটাকে আর পায়নি।
এই পাপের ফলস্বরূপ আমি অনেক বড় মানসিক আঘাত পেয়েছিলাম, যেটা আমি জীবনে কোনোদিনও পাইনি। যার ট্রমা থেকে বেরোতে আমার 3 বছর লেগে গেছে। সর্ষে বাটা দিয়ে ঝিঙের ঝাল, বড়া দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর পুঁই শাক, পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভাজা, আর মাছের ঝোল। আর এই যে বড়া তরকারিটা করেছি তার কিছু বড়া ভাজা এক্সট্রা রেখে দিয়েছিলাম, ব্যাস এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আজ বাড়িতে ধোলাইয়ের দিন। প্রথমেই লালিটাকে ধরে নিয়ে এসছে বাবা। লালিটা জল দেখলেই ছুটে পালিয়ে যায়। শুধু লালি কেন, এই দেখুন আরও একটাকে ধরে আনতে হচ্ছে। এইটা হচ্ছে লালির বেটি জুলি। ওকেও ধরে ধরে স্নান করাতে হয়। জল দেখলেই মা বেটি পালিয়ে যায়। একমাত্র আমাদের ঘন্টু বাবাটা গুড বয়, স্নান করালে চুপচাপ দাঁড়িয়ে স্নান করে। আজ দুপুরে পাখি খানিকটা খাওয়ার পর তারপর আর একটুও খেতে চাইছিল না। সেই সময় ওর দিদা জোর করে 1 চামচ খাওয়াতে গেছে, এমন নটাঙ্কি শুরু করলো, এমন বদমাইশি করে কান্নার ভান করছিল যে থামানো যাচ্ছে না। শুধু আজকের নয়, কতদিন রাতে খাওয়ানোর সময়তেও সেম এই জিনিসটাই করেছে। তারপর যখন 11:30 বাজছে তখন খাওয়ার জন্য ছটফট করছিল। তারপরে আবার ওকে খাওয়ালাম, তারপরে নিশ্চিন্তে ঘুমালো। আচ্ছা, বাচ্চারা তো আঙুল খায়, এটা একদম কমন ব্যাপার, কিন্তু এই যে পায়ের আঙুল খাওয়াটা, এটা কি ধরনের ব্যাপার? আপনাদের কার কার বাচ্চা এরকম করে বলুন তো, জানাবেন কিন্তু আমাকে অবশ্যই। অনেক দিন পর দুপুরে একটা জোর তার ঘুম হলো। আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি, আর পাকমো প্রায় 6টা পর্যন্তই আজকে ঘুমিয়েছে। এখন মনে হচ্ছে 1 কাপ কফি খেলে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। কফির জল চাপিয়ে দিয়েছি, আর কফির প্যাকেটটা ফাটিয়ে দেখছি কফিটা পুরো জমে এরকম হয়ে গেছে, পাথর। ঠিক আছে, এটাই দিইনি। জানেন তো, ফ্রিজে যে আদাটা বেটে রেখেছিলাম সেটা প্রায় শেষই হয়ে গেছে। আর কাল তো চিকেন আনবে, আদা রসুন পেঁয়াজ তো বাটা লাগবেই। সেই জন্য ভাবছি আজকে কিছু আদা কেটে রাখবো, সাথে কিছু রসুনও ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, আর বেশি করে এটাও একটু পেস্ট করে রেখে দেবো। গতদিন যে ছানাটা রান্না করেছিলাম সেটা বাবা খেয়ে বলল একদম ঠিকঠাক হয়েছে আর ভালোই হয়েছে। তারপরে মনের মধ্যে একটু কনফিডেন্স আসলো যে না, তাহলে আমি মোটামুটি সব রকমই রান্না করতে পারবো। ঘরে এত মশা, সেই জন্য একটু কালো হিটটা খাটের তলা চারিদিকটা মেরে দিলাম। এই সময় পাখুমটা বাইরে আছে, তাই আর কোনো সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।